হেফাজতের আমির বলেছে 200 বছর প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে থাকবো, কিন্তু জামাতের সঙ্গে থাকবো না। এখন এই কথাটা যখন প্রতিবাদ হচ্ছে, মামুনুল হক বলতেছে ওটা হলো আমিরের ব্যক্তিগত কথা, ওটা দলীয় কথা না। আচ্ছা, একজন দলের আমির যদি এই কথা বলে ওটা কি ব্যক্তিগত হয়? এই কথা বলেন ওটা ব্যক্তিগত হয়? ওটা ব্যক্তিগত হয় না। দলের আমির যেটা বলে ওটা দলীয়গত কথা হয়। সুতরাং যে কথা বলবেন সেটা সত্য হোক, মিথ্যা যাতে না হয়। আল্লামা সাঈদী বলেছিলেন এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত শিবিরের লোক পৌঁছাবে না। আমরা এখন হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি জামাত শিবিরের কর্মী মাঠে ময়দানে ঘাটে পথে রাস্তায় বাড়িতে আঙিনায় দোকানে চার দোকানে সব জায়গায় জামাত শিবির পৌঁছে গেছে। কি কায়দায় কয়, কি কায়দায় কয় জামাতের লোক যদি মসজিদ ইমামতি করতে দেখো মসজিদ থেকে বের করে দাও, আসো বের করতি। জামাতের লোকেরা এমন পাদানি দেবে পালানোর জায়গা পাবা না। সুতরাং যদি বলি জামাত ইসলামের লোক দোজখে যাবে তাহলে ওরা আমার বাড়ি যেতে দেবে বলে মনে হয় না। যদি বলি হেফাজত চরমনার লোকেরা জান্নাতে যাবে কারণ ওরা জিকির করে মসজিদ ফাটাই ফেলে, সুতরাং এত জোরে যারা জিকির করে তারা কেন জান্নাতে যাবে না? খালি বিএনপি আর জামাতের লোক বলবে দাওয়াত করে নিয়ে আসলাম, আপনি আর জান্নাতে দিলেন চরমনার হুজুরকে, হুজুর আপনার আর বগুড়ায় ঢুকতে দেব না, এই জন্য কাউকে বলবো না কিছুই, শুধু আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা? কার কাছে শুনবো? আরে ভাই মোত্তাকি তো যারা টুপি মাথায় দেয় ওরা বলে আমি মোত্তাকি, সরমনায়াওয়ালারা বলে আমরা মোত্তাকি, তাবলিগাওয়ালারা বলে আমরা মোত্তাকি, জামাতাওয়ালারা বলে আমরা মোত্তাকি, তারপরে কৌমিওয়ালারা বলে মোত্তাকি, আলিয়াওয়ালারা বলে মোত্তাকি। আমরা ওদিকে না যাই, আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতেছে কোটি কোটি মানুষ, ওরা কারা? আল্লাহ উত্তর দিচ্ছে ওয়ামাইতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বললেন ওই জান্নাতের ভিতরে যারা ঢুকবে প্রথম সিঁড়িতে দাঁড়াই আছে, প্রথম লাইনে দাঁড়াই আছে যারা, তারা হলো নবী। জান্নাতের